আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি লাবণ্য রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। সার নিয়ে হযবরল অবস্থা সীমান্তবর্তী জেলা শেরপুরে। কৃত্রিম সংকট দেখিয়ে সরকারি দামের চেয়ে বেশি দরে কিনতে বাধ্য করা হচ্ছে কৃষকদের। এবং কিশোরগঞ্জে চেকপোস্টে অভিযান, বিদেশি মদসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সার নিয়ে হযবরল অবস্থা চলছে সীমান্তবর্তী জেলা শেরপুরে। কৃত্রিম সংকট দেখিয়ে সরকারি দামের চেয়ে বেশি দরে সার কিনতে বাধ্য করা হচ্ছে কৃষকদের। সচেতন নাগরিকরা বলছেন, ডিলার ও কৃষি বিভাগের অসাধু কর্মকর্তাদের যোগ সাজশে সাজানো হয়েছে এ সংকট। তবে অতিরিক্ত দামের তথ্য নেই জেলা কৃষি বিভাগের কাছে। আর কৃষি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সচিব বলছেন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। শেরপুর প্রতিনিধি মোহাম্মদ নাইম ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন অর্ণব নাসির। সিন্ডিকেটের কারসাজিতে চলতি আমন মৌসুমে শেরপুর জেলায় বেড়ে গেছে সারের দাম। সরকারিভাবে 50 কেজি ইউরিয়া ও টিএসপি সারের দাম 1350 টাকা, এমওপি 1000 টাকা ও ডিএপি 1050 টাকা। সরকারের নির্ধারিত দামে সার কিনতে বিএডিসি ও বিসিআইসি ডিলারদের কাছে ঘুরছেন কৃষকরা, কিন্তু অতিরিক্ত টাকা ছাড়া 1 কেজি সারও মিলছে না। সারের দাম, বিষের দাম এগুলি আপনার পর্তা হয় না। 5 কেজি সারের দাম 145 টাকা নিছে, 50 টাকা নিছে। ঘর থেকে এমন সার কিনে আমি 1900, 1950, 2000 টাকা মতো নেয়। বর্তমান সরকারের মান ক্ষুণ্ণ করতেই কতিপয় ডিলার ও অসাধু কর্মকর্তা যোগসাজশ করে তৈরি করেছে সিন্ডিকেট, বলছেন সচেতন নাগরিকরা। যারা ডিলার আছে প্রান্তিক পর্যায়ের, তারা এই সারকে মজুত করে কৃষি কর্মকর্তা থেকে শুরু করে ডিলাররা এই যে একটা সিন্ডিকেট তৈরি করছে। সার, বিষ, কীটনাশকের একটা কৃত্রিম সংকট দেখিয়ে তারা কৃষকদের কাছ থেকে বাড়তি মুনাফা আদায় করে নিচ্ছে। সার বিক্রিতে অতিরিক্ত দামের তথ্য নেই জেলা কৃষি বিভাগের কাছে। আমাদের উপজেলা পর্যায়ে ইতিমধ্যে আমাদের প্রত্যেক উপজেলায় এই ধরনের মিটিং হয়েছে এবং উপজেলা প্রশাসনও আমাদেরকে বলছে যে এই ধরনের কোনো ঘটনা ঘটলে মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। পর্যাপ্ত পরিমাণে সার রয়েছে, কোনো সংকট নেই। যেসব ডিলার ও অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে, জানালেন কৃষি মন্ত্রণালয়ের সচিব। ব্যবস্থা নিয়মিত নেওয়া হচ্ছে। মোবাইল কোর্ট করে যে সমস্ত ডিলার বেশি দামে বিক্রি করছে, সরকার নির্ধারিত দাম হচ্ছে বেশি দামে বিক্রি করছে, তাদের বিরুদ্ধে তো বিভিন্ন সারা দেশেই রেগুলারই ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেখানে কোনো অভিযোগ পাওয়া যাচ্ছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে। চলতি মৌসুমে জেলায় 92,587 হেক্টর জমিতে আমন ধানের চারা রোপণ শেষ হয়েছে। নিউজ ডেস্ক, বাংলা টিভি। সিলেট নগরীতে অটোরিকশা বন্ধ, যানজট মুক্ত, ফুটপাত দখল মুক্ত ও পরিচ্ছন্ন রাখতে সাধারণ নাগরিকদের নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি মিছিল বের করা হয়। সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে যোগ দেয়। এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, আব্দুল কাইয়ুম জালালী পঙ্কি সহ অন্যান্যরা। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নরসিংদী জেলা বিএনপির পক্ষ থেকে অনুদান বিতরণ করা হয়েছে। চিনিপুরস্থ দলীয় কার্যালয়ে নরসিংদী সদর উপজেলার 90টি মন্দিরের জন্য ভার্চুয়াল উপস্থিত থেকে ব্যক্তিগত তহবিল থেকে অনুদান বিতরণ করেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। এ সময় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভুইয়া, শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জের মুন্সিবাজার মুন্সিবাড়ির কুঞ্জবনে অসহায় হিন্দু ও মুসলিম পরিবারের মাঝে কাপড় বিতরণ করা হয়েছে। সুহাস সমর ওয়েলফেয়ার সোসাইটি এর আয়োজনে এসব সামগ্রী বিতরণ করা হয়। এ সময় মুন্সিবাড়ির জমিদার সুনিমলময় কুমার দাস চৌধুরী, অনিকা দাস চৌধুরী এবং বাবু স্বাগত কিশোর দাস চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। রাজশাহীতে দুর্গাপূজা উপলক্ষে শতাধিক দুর্গা মন্দিরে অনুদান প্রদান করেন প্রবাসী বিএনপির নেতা আমিনুল ইসলাম মিঠু। রাজশাহীর বাঘা উপজেলার চণ্ডীপুর বাজারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সমাজসেবক হামিদুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন। শেষে উপজেলার মন্দির কমিটির সদস্যদের হাতে অনুদানের অর্থ তুলে দেওয়া হয়। বক্তারা বলেন, বাঘা ও চারঘাটে হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে নির্বিঘ্নে ও নিরাপদে তাদের বড় ধর্মীয় উৎসব পালন করতে পারে, সেজন্য বিএনপির পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
জামালপুরে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের ক্যাডেটদের 7 দিন ব্যাপী প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ একের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সরকারি আশেক মাহমুদ কলেজ বিএনসিসি প্লাটুনের 5 রমনা ব্যাটালিয়নের আয়োজনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন 5 রমনা ব্যাটালিয়নের অ্যাডজুটেন্ট মেজর শাহরিয়ার কবির, সেকেন্ড লেফটেন্যান্ট প্রফেসর আব্দুল হাই আল হাদি, কলেজের অধ্যক্ষ হারুন রশিদ সহ আরও অনেকে। সমাপনী অনুষ্ঠানে জামালপুর জেলার 5টি শিক্ষা প্রতিষ্ঠানের 31 জন ক্যাডেট অংশগ্রহণ করে। কিশোরগঞ্জে চেকপোস্টে অভিযান চালিয়ে 45 বোতল বিদেশি মদ সহ 3 জনকে আটক করেছে পুলিশ। কিশোরগঞ্জ ভৈরব হাইওয়ের রশিদাবাদ বেইলি ব্রিজ এলাকা থেকে বিদেশি মদ সহ তাদের আটক করা হয়। পুলিশ জানায়, প্রতিদিনের ন্যায় রোববার কিশোরগঞ্জ ভৈরব হাইওয়ের রশিদাবাদ বেইলি ব্রিজ এলাকায় চেকপোস্ট পরিচালনা করে পুলিশ। এ সময় একটি সিএনজি তল্লাশি করে 45 বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে 3 জনকে আটক করা হয়েছে। ভোলার বোরহানুদ্দিনে সহকারী অ্যাটর্নি জেনারেল ও ভোলা 2 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট এবিএম ইব্রাহিম খলিলের ওপর হামলার ঘটনায় পারভেজ নামে একজনকে আটক করেছে পুলিশ। রোববার অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। বোরহানুদ্দিন থানার ওসি মোহাম্মদ সিদ্দিকুর রহমান জানান, ঘটনায় 7 জনকে চিহ্নিত ও 25 থেকে 30 জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়। মামলার পর অভিযান চালিয়ে পারভেজ নামের একজনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের আটকের চেষ্টা চলছে। চাঁদপুরের মতলব উত্তর উপজেলা থেকে একটি অবিস্ফোরিত পুরাতন গ্রেনেড উদ্ধার করেছে সেনাবাহিনী। রোববার দুপুর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের বালুচর এলাকা থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়। এটি মতলব উত্তর থানায় সুরক্ষিত স্থানে রাখা হয়েছে। পরবর্তীতে গ্রেনেড নিষ্ক্রিয় করবে বলে জানান সেনাবাহিনীর বোম ডিসপোজেবল ইউনিট। দেশ বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। ময়মনসিংহের ভালুকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 16টি বসতঘর পুড়ে ছাই, আগুনে পুড়ে এক গার্মেন্টস কর্মীর মৃত্যু। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। ময়মনসিংহের ভালুকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 16টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় আগুনে পুড়ে রফিকুল্লাহ রহমান নামের এক গার্মেন্টস কর্মী মারা গেছেন। উপজেলার জামিরদিয়া মায়ের মসজিদ এলাকার স্থানীয় তোফাজ্জল হোসেনের বাড়িতে এই ঘটনা ঘটে। ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ জানান, ফায়ার সার্ভিস ওই এলাকার একটি বসত বাড়িতে আগুন লাগার খবর পায়। পরে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। বসতঘর থেকে আগুন পোড়া একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, বজ্রপাতে গ্যাসের রাইজার বিস্ফোরণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। রাজধানী ঢাকার যাত্রাবাড়িতে শিক্ষার পরিবেশ ও মান উন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার যাত্রাবাড়ির কাজলা নবী টাওয়ার এলাকায় একটি কমিউনিটি সেন্টারে এই সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র নবী উল্লাহ নবী। ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ নূর আলমের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সমাজসেবক ফেরদৌস হোসেন রনি, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আব্দুল হাকিম সহ অন্যান্যরা। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়ন কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বড়াইল বাজারে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ সাধারণ সম্পাদক জেলা বিএনপির সদস্য কে এ মামুনুর রশিদ। বড়াইল ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ আলীর সভাপতিত্বে উদ্বোধক ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ জিল্লুর রহমান। এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের দপ্তর সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম, উপদেষ্টা মোহাম্মদ সাইফুল হক সহ অন্যান্যরা। নোয়াখালীর সেনবাগে কৃতি শিক্ষার্থীদের স্বর্ণপদক, ক্রেস্ট ও নগদ অর্থ প্রদানের মাধ্যমে সংবর্ধনা দিয়েছে সৈয়দ হারুন ফাউন্ডেশন। সেনবাগ সরকারি পাইলট হাই স্কুল মিলনায়তনে এ সংবর্ধনা দেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার। সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন সৈয়দ হারুন MJF এর সভাপতিত্বে এ সময় উপজেলার সহকারী কমিশনার
মোহাম্মদ জাহিদুল ইসলাম, ওসি এস.এম. মিজানুর রহমান, সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমি সিইও আব্দুস সাত্তার সহ অনেকে উপস্থিত ছিলেন। রাজবাড়ীতে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার দিনব্যাপী সংস্থাটি পাংশা উপজেলার কসবা মাজাইল ইউনিয়ন কার্যালয়ে দরিদ্র রোগীকে চক্ষু চিকিৎসা দেয়া হয়। ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্র্যাকের রাজবাড়ী আঞ্চলিক ব্যবস্থাপনা আজিজুর রহমান, ব্র্যাকের বাগদুলি এলাকার ব্যবস্থাপক মিরন শিকদার, ফরিদপুরের সাউথ ইস্ট ডিভিশনের ডিভিশনাল কোঅর্ডিনেটর মোহাম্মদ জমির আলী ও রাজবাড়ীর আঞ্চলিক সমন্বয়ক মোহাম্মদ ইয়ারুল হক। চাঁদপুরে ৩২ দলের অংশগ্রহণে মিনি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। সদর উপজেলার দাসাদি মাদ্রাসা মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তর সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম খলিল। মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে অগ্নিশিখা স্পোর্টিং ক্লাব এই টুর্নামেন্টের আয়োজন করে। এ সময় চাঁদপুর ৩ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলম খান, কল্যাণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ দিলওয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল খান, টুর্নামেন্টের আয়োজক সাইফুর রহমান রুবেল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শেষ করব দেশ বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সার নিয়ে হযবরল অবস্থা সীমান্তবর্তী জেলা শেরপুরে। কৃত্রিম সংকট দেখিয়ে সরকারি দামের চেয়ে বেশি দামে কিনতে বাধ্য করা হচ্ছে কৃষকদের। কিশোরগঞ্জের চেকপোস্টে অভিযান, বিদেশি মদসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। এবং ময়মনসিংহের ভালুকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬টি বসতঘর পুড়ে ছাই, আগুনে পুড়ে এক গার্মেন্টস কর্মীর মৃত্যু। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল ৪টা ৩০ মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।